This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাক সংসদ নিজের প্রধানমন্ত্রীর উপরে অবস্থা দেখাচ্ছেন। এবার আরেক পাক মন্ত্রী কীর্তি দেখাই আপনাদের। ভালো করে দেখুন, ভালো করে বক্তব্যটা শুনুন। ভারতের সঙ্গে পাকিস্তানের সরকার সেনা অকেজ, ভারতের সামনে পাকিস্তানের সরকার সেনা কোনো কাজে আসছে না, তাই এবার পড়ুয়াদের পোশাক পরিয়ে জঙ্গিরাই পাকিস্তানের সেকেন্ড ডিফেন্স লাইন। সংসদে ঘোষণা করে জঙ্গি যোগ আরও স্পষ্ট করলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। মাদ্রাসার ছাত্ররাই পাকিস্তানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স। এবার পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফকে এই মন্তব্য করতে হলো। শুনুন একবার তার বক্তব্য। जहाँ तक मदारस के स्टूडेंट्स का ताल्लुक है, इसमें कोई शक नहीं है कि वो हमारी एक सेकंड डिफेंस लाइन है। वहाँ पे नौजवान जो पढ़ते हैं, अल्लाह के फजल से वो दीन के साथ भी जो है आरास्ता हैं, और उसके साथ जो है वो उनके जो वक्त ज़रूरत जो है, जिस तरह उन्होंने फरमाया कि उनको शहरी दफा के लिए या दूसरी ज़रूरतों के लिए जो है ना बिल्कुल 100% इस्तेमाल किया जा सकता है। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, পাক প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন, আন্তর্জাতিক মহলে যদি এর তর্জমা করে ইংরেজিতে ব্যাপারটা বুঝে নেয়, তাহলে পাকিস্তানের আর মুখ রক্ষার কোনো আশা নেই। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক বড় বড় ছবি দেখিয়ে দিয়েছে, যেখানে জঙ্গি নেতারা তারা মারা গেছে বলে পাকিস্তানের সেনা তারা শোক প্রকাশ করছে, পাকিস্তানের পতাকা দিয়ে মুড়ে রাখছে। আর এবার তো খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দিলেন। আসলে সরকারি বিবৃতি হয়তো হাতে চলে এলো, গোটা পৃথিবীর কাছে চলে এলো, কারণ যেটা বারবার গত এক সপ্তাহ ধরে উঠে আসছে যে ভারতের প্রত্যাঘাতে যে জঙ্গিরা মারা গিয়েছে তাদেরকে কফিনের মধ্যে নিয়ে সেখানে পাকিস্তানের পতাকা লাগিয়ে একেবারে স্যালুট করে সেখানকার অর্থাৎ পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজিয়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। এরপর তো জঙ্গি যোগ নিয়ে লুকোচুরির কিছু নেই, মানে এই যে মুখ রেখে দেওয়া, মুখ ঢেকে দেওয়া, তার বেশি কিছু নেই। সেখানে দাঁড়িয়ে পাক যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে যে কথা বলছেন সেটা খুব মারাত্মক। তিনি বলছেন কি না, মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানকার যে ছাত্ররা রয়েছে তারাই এবার সেকেন্ড লাইন হয়ে যাবে। যাদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে তারা নাকি ডিফেন্সের সেকেন্ড লাইন হবে। শাহিদ খটিক যে সাংসদ, কিছুক্ষণ আগে তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলছিলেন যে প্রধানমন্ত্রী কেন মোদির নাম নিচ্ছে না। অর্থাৎ পাকিস্তানে যেটা আমরা বলছি সেনার ভিতরে ভাগ হয়ে যাচ্ছে, পাকিস্তানের মন্ত্রীদের ভিতরে ভাগ হয়ে যাচ্ছে, পাকিস্তানের প্রশাসনের ভিতরে ভাগ হয়ে যাচ্ছে। পাশাপাশি এবার সংসদে দেখা যাচ্ছে আমাদের দেশে যেমন সমস্ত রাজনৈতিক দল এক কাট্টা সরকারের পাশে, সে সরকার পক্ষ হোক বিরোধী পক্ষ হোক, পাকিস্তানের সেই রাজনৈতিক চিত্রটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। বিরোধীরা সংসদের ভিতরে অফিসিয়ালি আক্রমণ করে বসছেন প্রধানমন্ত্রী এবং সরকার পক্ষকে। আর জঙ্গি যোগ পাকিস্তানের কি রয়েছে, পাকিস্তান নিজেই এবার সেই ডালাটা খুলে দিচ্ছে অফিসিয়ালি সংসদের ভিতরে। পাক প্রতিরক্ষা মন্ত্রী সেই বক্তব্য গোটা বিশ্ব শুনছে, দেখছে। অর্থাৎ জঙ্গিস্তান যে কথা আমরা বলছি সেই জঙ্গিস্তানের কথাই স্বীকার করে নিচ্ছে সেখানে। একেবারেই তলমা, যেখানে একদিকে বিরোধীরা তারা প্রধানমন্ত্রীকে সরাসরি দায়ী করছেন, অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলে দিচ্ছেন কতটা স্পষ্ট জঙ্গি যোগ রয়েছে পাক সেনা আর জঙ্গিদের মধ্যে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী তার পোলো খুলছেন, যারা পাক সাংসদ তারা বলছেন সোশ্যাল মিডিয়া বন্ধ গেছে পাকিস্তানে, তাই নাকি পাক প্রধানমন্ত্রী কষ্টে রয়েছেন, কারণ তার ফ্যাশন সেন্স তিনি দেখাতে পারছেন না। মঞ্জিরা, দীপ, এরকমই একটা জায়গায় দাঁড়িয়ে যেটা তুমিও আগেই বলছিলে যে ভারত কিন্তু কখনোই এ ধরনের আগ্রাসনের পক্ষে নয়, কিন্তু যদি আঘাত আসে তাহলে প্রত্যাঘাত অবধারিত। আর সেই কথাটা আরও একবার মনে করিয়ে দিলেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক। ভারতকে যে আঘাত করবে তার কঠোর প্রত্যাঘাত হবে, মন্তব্য স্বামী সুবিধানন্দ মহারাজের। যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স তিনি বলছেন যে পাকিস্তানের সেকেন্ড ডিফেন্স লাইন হচ্ছে মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, মানে মাদ্রাসার ছাত্ররাই। একবার ভাবো, এটাই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীদের পার্থক্য। যেখানে পাকিস্তানের সেনা যখন আমাদের এখানে ছোট ছোট পড়ুয়াদের নির্বিচারে সীমান্তে গুলি চালিয়ে মেরেছিল, তার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত। সেখানে অপারেশন সিঁদুর চালিয়ে একেবারে পাকিস্তান সেনার যে ইম্পর্টেন্ট ইনস্টলেশনগুলো সেগুলো গুঁড়িয়েও আমরা জবাব দিয়েছিলাম। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তাকে বলতে হচ্ছে মাদ্রাসার পড়ুয়ারা তারা নাকি পাকিস্তানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স। কি ভয়ঙ্কর! এটা নিয়ে একটু দৈপায়ন বাবুর কাছে যাবো। দৈপায়ন বাবু, আপনি এই বিষয়টাকে
কিভাবে? তার আগে আরো একবার খোয়াজা আসিফের মন্তব্যটা দর্শকদের শোনাই, যেখানে খোয়াজা আসিফ বলছেন প্রকাশ্যে একেবারে দাঁড়িয়ে বলছেন যে পাকিস্তানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স হলো মাদ্রাসার পড়ুয়ারা। আরেকবার খোয়াজা আসিফের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যটা আরেকবার শোনাই। जहाँ तक मदारस के स्टूडेंट्स का ताल्लुक है, इसमें कोई शक नहीं है कि वो हमारी एक सेकंड डिफेंस लाइन है। वहाँ पे नौजवान जो पढ़ते हैं, अल्लाह के फजल से वो दीन के साथ भी जो है आरास्ता हैं, और उसके साथ जो है वो उनके जो वक्त ज़रूरत जो है, जिस तरह उन्होंने फरमाया कि उनको शहरी दफा के लिए या दूसरी ज़रूरतों के लिए जो है ना बिल्कुल 100% इस्तेमाल किया जा सकता है।